নেই যেহেতু বলতে পারবেন না। প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক কেমন? প্রতিবেশীদের সাথে ভালো। কিভাবে ভালো? প্রতিবেশীরা তো সবসময় ভয়ঙ্কর হয়, বদনাম লটায়। ঠিক আছে, যতই করুক মানে তারপরে মানে আমার ফ্যামিলি তো শুধু মা আর ভাই, তো ওদের সাথে মিশি। প্রতিবেশী যারা আছে ওরা আসে আমাদের ঘরে, বসে এমনি আড্ডা মারি, কথা বলি আর কি, সিম্পল বিষয় যেগুলা, এদিক দেওয়া ভালো। মেয়েদের বয়সে সবচেয়ে ভয়ের সময় কোনটি? এখন আমরা যে সময় আছি এটা বলতে পারেন, মানে আমার বয়সটা চলতেছে যে। সঠিক উত্তর। স্কুল জীবনে পূরণ হয়নি এমন কোন একটা আশা বা আকাঙ্ক্ষার কথা বলতে পারবেন? না এরকম, হ্যাঁ হ্যাঁ আছে এরকম। যেমন অনেক কিছু, যেরকম কোনো অনুষ্ঠান হয়েছে বা পিকনিক গেছে, ওখানে টাকা দেওয়া লাগছে, অনেক সময় টাকার জন্য যাইতে পারিনি, আম্মু দিতে পারে নাই। এখন যদি আপনার এই পিকনিকে যাওয়ার আশাটাকে পূরণ করতে চায়, তাহলে আপনি কোথায় যেতে চান পিকনিকে? কি জানি বলে এটা রে, কুয়াকাটা। কুয়াকাটায় কেন? এমনি ভাল লাগে এখানে আমার ফ্রেন্ড। দর্শক, স্ক্রিনে যে মেয়েটিকে দেখছেন তার নাম হলো প্রিয়া, বয়স 18, বাড়ি রাজশাহী। তার একটি ছোট ভাই আছে, মা আছে। তার বাবা জন্মের আগেই মারা গিয়েছেন। ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছেন। তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, তার ওয়েট 45 কেজি। তার এই পারিপার্শ্বিক ব্যবস্থা জেনে যদি কোনো ভাই তার পাশে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল করতে বেকার নাম্বার, এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে। স্ক্রিনশটে একটি ছবি তুলে আপনার মতামত জানিয়ে ভয়েস করে রাখবেন। পরবর্তীতে আমি ভয়েস শুনে আপনার সাথে যোগাযোগ করে নেব, অযথা কল দিয়ে বিরক্ত করবেন। গেছে তো এর আগে দেখছি, মানে ওই জায়গায় একটা আকর্ষণ আছে আমার। আচ্ছা, আপনাকে যদি কেউ টাকা পয়সার প্রস্তাব দিয়ে আপনার সাথে শারীরিক সম্পর্ক বা পরকীয়া করতে চায়, আপনি তাকে কি বলবেন? আমি তাকে না করে দিব। কেন? আপনি তো অভাবে আছেন, টাকা পয়সা আপনার প্রয়োজন। ঠিক আছে, কিন্তু এখন দেখেন আল্লাহ কিন্তু মানুষের মানে যখন দুনিয়ায় পাঠাইছে, আশা করি তার রিজিকের ব্যবস্থা কিন্তু আগে করে নিস। তো আমি এখন এই যে চলতেছি একদিকে, একভাবে না একভাবে কিন্তু চলতেছি, এখনো কিন্তু হারাম পথে যাই নাই। তো কথা হয়েছে কি যে হারাম হালাল এটা কি আপনার নিজের ভিতরে, আর খারাপ ভালো এটা নিজের ভিতরে, আর মানুষের আশকারা দেওয়া যাবে না। আপনি কার উপরে ক্রাশ খেয়েছেন সর্বপ্রথমে 18 বছর বয়সে? কারো উপরে না। তার মানে কি আপনার শরীরে কোনো রক্ত নেই নাকি? ঠান্ডা খাইনি, এরকম কোনো অনুভূতি হয় নাই তাই। আচ্ছা, স্কুলে গেলে মেয়েরা অনেক সময় দেরি করে ফিরলে মা তাকে কি বলে? এত লেট হইলো কেন, কোথায় গেছিলা, দেরি হইলো কেন, কোথায় আড্ডা মারছো? উত্তরে কতগুলো মিথ্যা কথা বলছেন বলেন? না আমি ওরকম লেট কখনো করিনি, বা যদি দোকানে কিছু খাইছি টাইছি ফ্রেন্ড